আনুষ্ঠানিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের দায়িত্ব বুঝে নিলেও বাংলাদেশ ব্যাংক এর ফলে আর থাকছে না প্রতিষ্ঠানটির পুরনো বোর্ড এবং প্রধান নির্বাহী। এখন থেকে নগদের নিরীক্ষা থেকে শুরু করে সামগ্রিক দেখভাল করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নগদের নতুন প্রশাসক। জানান, অনাস্থা দূর করে গ্রাহকদের আস্থায় ফেরাতেই কাজ করবে তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 9 কোটি 4 লাখ গ্রাহক নিয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পরেই অবস্থান নগদের। তবে প্রতিষ্ঠার পর থেকেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগ ছিল অনিয়ম ও দুর্নীতিরও। আর সম্প্রতি সরকার পরিবর্তনের পর গ্রাহকদের মধ্যে তৈরি হয় এক ধরনের অস্থিরতা। এমন পরিস্থিতিতে নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন প্রশাসক জানান, অনাস্থায় থাকা গ্রাহকদের আস্থায় ফেরানোই তাদের মূল লক্ষ্য। মানুষের পূর্ণ আস্থা থাকার জন্য নগদের উপরে, যে নগদ ছিল, নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকবে, সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে, এই আস্থাটা রাখার জন্য আমরা আসলে নগদে এসেছি। এবং আমাদেরকে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। 1 বছর নট নেসেসারিলি আমরা যে 1 বছরই থাকবো। যদি দেখা যায় হ্যাঁ, নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থায় এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কি না, বা এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। নগদের অনিয়ম নিয়ে গ্রাহকদের অনাস্থার বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, একচেটিয়া বাজার দখলের জন্য অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। একবারে তো এত বড় ব্যবসাটা নতুন করে আসেনি এই 5 বছরে। 9.5 কোটি গ্রাহক, 9.5 কোটি গ্রাহকের কিছু অংশ তো অন্য কোনো জায়গারও থাকতে পারতো। সুতরাং সংক্ষুব্ধ মানুষের সংখ্যা তো ব্যবসার ক্ষেত্রে থাকবেই এবং তাদের নিজস্ব কিছু মতামতও থাকবে। এটা নট নেসেসারি যে আমার মতের সাথেই তার মত ঠিক থাকবে অথবা আমার মত তার সাথেই ঠিক থাকবে, তো মতান্তর থাকতেই পারে। কিন্তু আমাকে যে জিজ্ঞেস করছেন সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে এরকম, ইটস এ পারসেপশন। এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জায়গার থেকে হয়তো মনোপলিতে ফিরে আসাটার একটা অপচেষ্টা বা অপপ্রয়াস হয়তো কোনো অংশ থেকে ছিল। নতুন প্রশাসক জানান, এতদিন নগদ যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল সেভাবেই চলবে প্রতিষ্ঠানটি। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে, আর প্রয়োজন হলে যে কোনো সময় নিরীক্ষা করা হবে। তবে থাকছে না আগের বোর্ড। যেটা অপারেশনটা যেভাবে চলছিল একদম ঠিক সেভাবে অপারেশন চলবে। এখানে আমরা কোনো রকম হাত দিব না। যেটা বলছি যে ব্যবসা চলাটাই হচ্ছে আসলে গ্রাহকের আস্থার জায়গা। আমরা এমন কিছু করব না যাতে গ্রাহক অ্যাফেক্টেড হবে, গ্রাহকের আস্থার জায়গাটা নষ্ট হবে। আমি প্রথমেই বলেছি যে নগদ ছিল, নগদ চলবে। নগদকে বন্ধ করার জন্য আসিনি। নগদ কিভাবে আরও ভালো চলে সেটা আমরা চেষ্টা করব। নগদের উপর মানুষের আস্থা কীভাবে আরও বেশি শক্ত হয়, মজবুত হয়, সেই চেষ্টাটাই আমরা করে যাব। এছাড়া নগদে কর্মরত সবার চাকরি বহাল থাকবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক। একই সাথে নগদের বাজার সম্প্রসারণেও তারা কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।